আজকে নিয়ে এসেছি। রেসিপিটা হলো দই পটল। রেসিপিটা কিন্তু আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, একটুও কিন্তু স্কিপ করবেন না। এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটল। পটলটাকে আমি এইভাবে ছিলে নিয়েছি। তারপর আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে আমি দুদিকে হালকাভাবে কাট লাগিয়ে দেবো, যাতে মশলাগুলো একটু ভিতরে ঢুকে যায়। এইভাবে আমি সবগুলো কাট লাগিয়ে দেবো। সব পটলগুলো দু সাইডে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি নুন, আর দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো। ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। নুন হলুদ ভালোভাবে পটলের সাথে মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি ঢেকে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। আর এইদিকে চাপিয়ে দিয়ে এইদিকে চাপিয়ে দিয়েছি আমি একটা কড়া। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। এবারে পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তুলে নেব। পটল তো ভেজে তুলে নিলাম। তারপর আমি এখানে কিছু মশলা বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা। এটাকে আমি আলাদা বেটে নেব। আর নিয়ে নিয়েছি আমি কাজু বাদাম আর পোস্ত, এটাকেও আমি আলাদা বেটে নেব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। মশলাগুলোকে তো আমি পিষে নিয়েছি। আর এইদিকে চাপিয়ে দিয়েছি আমি একটা কড়া। মশলাগুলোকে আমি পিষে নিয়েছি। আর কড়ার মধ্যে যে পটল ভাজার তেলটা বেঁচে গেছিল, ওর মধ্যে দিয়ে দেব আমি ফোড়ন। এখানে নিয়ে নিয়েছি আমি কালো জিরে আর শুকনো লঙ্কা, তেলের মধ্যে দিয়ে দেব। তেলের সাথে হালকা একটু নাড়াচাড়া করে দেব। হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা। আদা জিরে কাঁচা লঙ্কা বাটাটাকে ভালোভাবে তেলের সাথে নাড়িয়ে নেব। তারপর এইদিকে নিয়ে নিয়েছি আমি একটা বাটি। বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি গুলে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো। আর প্রথমেই তো আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। এখানে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে মশলাগুলোকে পানি দিয়ে ভালোভাবে গুলে নেব। এইদিকে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা ভালোভাবে লাল লাল হয়ে গেছে। আর এইদিকে আমার মশলাটাও গুলা হয়ে গেছে। মশলাটাকে কড়ার মধ্যে দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নেব। মশলা দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর তেলও ছেড়ে আসছে। এর মধ্যে দিয়ে দেব আমি পোস্ত কাজু বাদাম বাটা। পোস্ত কাজু বাদাম বাটাটাকে মশলার সাথে আরেকবার ভালোভাবে কষিয়ে নেব।
কাজু বাদাম আর পোস্তটা বাটার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন তার মধ্যে দিয়েও কত সুন্দর তেল ছেড়ে এসছে। এরপর দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো আমি ভেজে রাখা পটল। পটল দিয়ে দিয়েছি, পটল মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। পটলটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার পর আমি অনবরত এটাকে নাড়াতে থাকবো। না নাড়ালে কিন্তু টক দইটা কেটে যাবে। দইটা দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দই পটলটা এদিকে রেডি হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, আবার একবার ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন দই পটলটা এদিকে রেডি হয়ে গেছে, এবারে নাম। রেসিপিটা তো আপনারা দেখলেন, আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর কে